আমরা আউলিয়া ইকরামের মাজার জিয়ারত করাকে ভালোবাসি কি বাসি না বাবা? নবী পাক বলেছেন এতদিন তোমাদেরকে জিয়ারত করতে নিষেধ করতাম, ফাজুরুহা, এখন তোমরা জিয়ারত করো। মিশকাতের মধ্যে হাদিস আর অসংখ্য কিতাবের মধ্যে হাদিস, রাসূল পাক জিয়ারত করতে বলেছেন। সমস্ত উম্মত একমত, জিয়ারত করা হচ্ছে নবীর সুন্নাত। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করতে যাওয়া নবীর সুন্নাত, তাদের ওসিলা দিয়ে দোয়া করা হচ্ছে মুস্তাহাব। সাহাবায়ে কেরাম করতেন। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস, আরো অসংখ্য হাদিস রয়েছেন। মুহাদ্দিসিনে কেরাম 1400 বছরের এটাই ইসলাম। আল্লাহর নেক বান্দাদের মাজার জিয়ারত করতে গিয়ে তাদের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। সিয়ারু আলামিন নুবালার মধ্যে ইমাম যাহাবী লিখছেন, আদ-দুআ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া। ওলিদের মাজারে, নবীগণের রওজাতে যে দোয়া করা হয়, ওই দোয়া আল্লাহর দরবারে কারেন্টের মতন কবুল হয়ে যায়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন বাবা? এই জন্য আমরা আল্লাহ ওলিদের মাজার জিয়ারত করি। কিছু লোক না জেনে, মূর্খ অশিক্ষিত ব্যক্তি আল্লাহর ওলিদের মাজারে মাথা ঠুকে দেয়। ঠুকে কি ঠুকে না বাবা? কিছু সাজদা করে দেয়। কিন্তু আমাদের আকীদা কি? আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা হারাম। আমি স্টেজে উঠি তো খুতবা দেওয়ার পর আগে বলি, আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়, আল্লাহ ছাড়া কেউ সাজদা পাওয়ারও যোগ্য নয়। প্রত্যেক স্টেজে এই কথা বলি। আর 150 বছর পূর্বে আলা হযরত এটাই লিখেছেন, আল্লাহ ব্যতীত ওলি তো ওলি, নবীকে পর্যন্ত সাজদা করা হারাম। কথা বুঝেছেন? মোহাব্বত সবার জন্য, সাজদা একমাত্র আল্লাহর জন্য। এটা আমাদের আকীদা। কোন মাতাল গিয়ে মাজারে সাজদা করে দিল তো আমাদের নাম রেখে দিল কবর পূজারী। বলে কি বল না বাবা? আচ্ছা বলেন তো বাবা, দুই একজন মাজারে সাজদা করলে গোটা দল কবর পূজারী যদি হয়ে যায়, তো লামাজহাবিদের মধ্যে আমি কত মৌলবি দেখাবো তারা জেনায় লিপ্ত হয়ে যায়, তারা কি হবে? জেনাকারী। জি, ইসলাম বলছে দারু পান করা হারাম, কুরআন বলছে দারু পান করা হারাম, হাদিস বলছে দারু পান করা হারাম। কিন্তু ইসলামের মধ্যে দারু পান করনেওয়ালা আছে না নাই? জি। তাহলে কোন অমুসলিম যদি বলে যে মুসলমানদের নিকটে দারু পান করা জায়েজ, তাহলে মানা যাবে? মুসলমানরা দারুখোর, তাহলে মানা যাবে? মানা যাবে না। কিছু ব্যক্তির খারাপ কাজ করার জন্য পুরো কমিউনিটিকে জিম্মেদার ঠেরানো যাবে না। নচেত এই ভারতের মাটিতে পাকিস্তান থেকে 10-12 জন মুসলিম নামে ব্যক্তি আতঙ্কবাদ এসে ভারতের তাজ হোটেল সহ বিটি স্টেশনে ফায়ারিং করে হাজারো হাজারো লোককে তারা হত্যা করেছিল। আর যে ধরা পড়েছিল জীবিত, তার নাম হচ্ছে আজমাল কাসাব, যাকে ফাঁসি দেওয়া হয়েছিল। তাহলে কোনো হিন্দু ভাই যদি বলে পুরো মুসলিম জাতিটাই হচ্ছে আতঙ্কবাদ, আপনি মানবেন? কোনোই মতে মানবেন না। বাপ যদি অপরাধ করে, বেটাকে তার অপরাধে দুঃখিত শাস্তি দেওয়া যাবে না। বেটা যদি অপরাধ করে, তার বাপকে শাস্তি দেওয়া যাবে না। যেই ব্যক্তি যে গুনাহ করবে তাকে তার শাস্তি দেওয়া হবে, তার কারণে আশপাশের লোককে শাস্তি দেওয়া হবে না। কোন মাতাল সাজদা করে দিলে আমরাই তো বলি ও হারাম কাজ করলো, ওকে তওবা করতে হবে। কিন্তু বিরাদর ইসলাম, আমাদের উপর অপবাদ দেওয়া হচ্ছে কি? একজন বক্তা বলছে, যদি মাজারে এক প্লেটে মুরগার মাংস থাকে আর এক প্লেটে যদি শুয়ারের মাংস থাকে, তাহলে শুয়ারের মাংস খেতে হবে, কিন্তু মাজারের মুরগার মাংস খাওয়া যাবে না। শুনেছেন? একটু জোরে নাউজুবিল্লাহ হবে না? বর্ধমানের পোল্ট্রি মুরগি বলছে, মাজারে এক প্লেটে যদি মাজারের মুরগা বা খাসির মাংস থাকে আর এক প্লেটে যদি শুয়ারের মাংস থাকে, জান বাঁচানো যদি খেতে হয়, তাহলে শুয়ারের মাংস খাওয়া যাবে, কিন্তু মাজারের মাংস খাওয়া যাবে না। মানে মাজারের মাংস শুয়ার চাইতেও হারাম, বলে নাউজুবিল্লাহ। এখন আপনি বলেন তো বাবা, শুয়ারকে আল্লাহ হারাম করেছেন আর মাজারের মাংসকে গুদর মুন্সি হারাম করছে, তাহলে এর হারাম করা আল্লাহর চাইতে বড় হারাম কি করে হলো? তাহলে আর ইমান আছে? ইমান তো নাই, বউটাও গেছে না, কি বলেন? কি তো শরীয়তের মাসলা সেটা নয়। শরীয়তের মাসলা কি জানেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন মহিলা এসে বলছেন, হুজুর আমি মিন্নত মেনেছিলাম আপনি যদি সহি সালামত ফিরে আসেন তাহলে আপনার সামনে ঢোল বাজাবো। নবী পাক বললেন, বাজাও। এক তাবকা ঢোল, যাকে দাফ বলা হয়, বাজালেন। তারপরে বললেন, হুজুর আরেকটা মিন্নত, আপনি যদি সহি সালামত ফিরে আসেন, আমি বলেছিলাম অমুক জায়গাতে আমি একটা পশু জবাই করবো। আবু দাউদ শরীফের সহি হাদিস। নবী পাক বললেন, তুমি যেই জায়গাতে পশু জবাই করার মিন্নত মেনেছো, সেই জায়গাতে কি মুশরিকদের মূর্তি পূজা হয়? বলছেন না। মুশরিকদের মেলা লাগে? বলছেন না। তাহলে তুমি তোমার মিন্নত পূর্ণ করো। জায়গাটির নাম হচ্ছে বেওয়ানা, সেই বেওয়ানা নামক জায়গাতে সে নিজের মিন্নত পূর্ণ করলেন। এই হাদিস থেকে ইস্তেমবাদ করে আল্লাহ ওলিদের মাজার যেহেতু জান্নাতের টুকরা, আল্লাহ কুরআন পাকে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ, যারা ঈমান এনে নেক আমল করে কবরে যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়।
রওজা বানিয়ে দেয়। যেই জায়গাতে ওই মহিলা মিন্নত করার ইরাদা করেছিল, জায়গাটির নাম হচ্ছে বেওয়ানা। বেওয়ানা নামক জায়গাতে পশু জবাই করার আমার নবী পারমিশন দিয়েছেন। কোন ব্যক্তি যদি ওলিদের দরবারে নাজরানা স্বরূপ মাজার খাসি নিয়ে যায়, মুরগা নিয়ে যায়, এটা হালাল না হারাম শুনেন। বর্ধমানের পোল্ট্রি মুরগির বাপ যেই কিতাব পড়ে মৌলবি হয়েছে, জিনার লেখা কিতাব পড়ে মৌলবি হয়, মুফতি হয়, তিনি হচ্ছেন ইমাম মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাইহি। তিনি নিজের কিতাব তাফসিরাতে আহমদিয়া 46 পৃষ্ঠা, দেওবন্দের ছাপ, বাইরুত লেবানন থেকেও ছাপা হয়, মিশর থেকেও ছাপা হয়। সেই কিতাবের 46 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, যুগ যুগ থেকে মুসলমান ওলিদের মোহাব্বতে তাদের দরবারে নাজরানা স্বরূপ খাসি নিয়ে যায়, মুরগা নিয়ে যায়, গরু নিয়ে যায়। তিনি বলছেন জবাই আল্লাহর নামে করে, হালালুন তাইয়্যিবুন, এটা হচ্ছে হালাল এবং পবিত্র। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ফোকাহায়ে কেরাম বলছেন পবিত্র, কিন্তু এই জাহিল মিথ্যা বলছে যে ফোকাহা বলেছেন সুয়ারের মাংস খেতে হবে, মাজারের মাংস খাওয়া যাবে না। আমি চ্যালেঞ্জ করতে চাই, এই মাসলা, এই ফতোয়া যদি কোনো কিতাবে দেখাইতে পারে, তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। তার বাপ মরে কবরে জাহান্নামে চলে যাবে, দেখাতে পারবে না। কারণ এরা ওই জাতি যারা হারামকে হালাল আর হালালকে হারাম বলে। উঠান তাদের লেখা কিতাব ফাতাওয়া রশিদিয়া। এই বর্ধমানের পোল্ট্রি মুরগির বাপের বাপের বাপ, তবলিগি জামাতের প্রতিষ্ঠাতার পীর ইলিয়াস কান্দেওয়ালির পীর রশিদ আহমদ গাঙ্গোহী ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখছেন, তাকে প্রশ্ন করা হলো, কোনো হিন্দু ভাই যদি হোলি বা দিওয়ালির পুরি বা প্রসাদ দিয়ে পাঠায় বা আরো অন্যান্য কিছু পাঠার মাংস দিয়ে পাঠায়, তাহলে সেটা নেওয়া জায়েজ না না জায়েজ, খাওয়া ঠিক না বেঠিক? তো বলছে জবাব দুরুস্ত হে, খাওয়াটা ঠিক। মন্দিরের প্রসাদ খাওয়া ঠিক, দিওয়ালি হোলির পরাঠা খাওয়া ঠিক, কালী বলে পাঠা জবাই করে, ওই পাঠা খাওয়া যায়। ওলিদের দরবারে আল্লাহর নাম নিয়ে কেউ খাসি জবাই করে, পাক পবিত্র, ওটাকে বলছে না জায়েজ। তো মন্দিরের পাঠা পোল্ট্রি মুরগি তোরা খা, আল্লাহওয়ালাদের মাজারের গোশ আমরা খাবো? জোরে সুবহানাল্লাহ হবে না? এটা মুকাদ্দারের ব্যাপার ভাই। এক জায়গায় বক্তব্য দিতে গেলাম, ভাই চতুর সাইডে লামাযহাবী কিছু সুন্নি ঘর আছেন, তো ইনারা সাবে বারাতে হালুয়া করে, বুঝতে পারছেন তো? হালুয়া করে তো বলছে হালুয়া করা নাজায়েজ, হালুয়া করা হারাম, হালুয়া করা শিরিক, হালুয়া করা বিদআত, এইরকম ফতোয়া দিয়েছেন। তো আমাকে চিঠি লিখে প্রশ্ন করলো, হুজুর হালুয়া খাওয়া যাবে কিনা? এখানকার লোক তো শিরিক বলছে, বিদআত বলছে। তারা কে বলছে? লামাযহাবীরা। তো আমি বলছি লামাযহাবীদেরকে বলেন, তাদের গুরু ওয়াহিদুজ্জামা হাদিয়াতুল মাহাদির মধ্যে লিখেছেন, যেইগুলো পশু পাখির মাংস খাওয়া হালাল, তাদের পেশাব পাখানাও হালাল। জি, যার মাংস খাওয়া যায়, যার মাংস খাওয়া হালাল, তার পেশাবও পাক হালাল, তার পায়খানাও পাক হালাল। আর শুধু তাই নয়, আমার কাছে ভিডিও আছেন, আহলে হাদিস লামাযহাবীদের নিকটে মানুষের বীর্য হচ্ছে পাক। নাউজুবিল্লাহ বলবেন না? যেটা সবচাইতে নাপাক রক্ত, ওটাও এদের নিকটে পাক। এই জন্য আমি ওখানে উত্তরে বলেছিলাম, যদি হালুয়া রুটি নবীর সুন্নাত, নবী মুস্তাফার পছন্দের খাবার তোমাদের পছন্দ না হয়, মুরগা যদি পছন্দ না হয়, তাহলে গস পাকের ফাতিহার মুরগা আমাদের কপালে, মুরগার গু তোমাদের কপালে। কারণ আমাদের নিকটে মুরগাটা পাক, তোমাদের নিকটে মুরগার গু আর মুত পাক। তো এটা তো মুকাদ্দারের ব্যাপার। মন্দিরের প্রসাদ তোমরা খাও না, তোমরা মন্দিরের প্রসাদকে জায়েজ বলো, গরু মাংসর পেশাব পাখানাকে জায়েজ বলো, তোমরা মানুষের বীর্যকে পাক বলো, তোমরা কালীর নাম দিয়ে জবাই করা পাঠাকে জায়েজ বলো। আর যারা হালাল জিনিস খায়, নবীর সুন্নাত সেটাকে নাজায়েজ বলো। এটা কপালের তফাত। তোমাদের নিকটে গু আর মুত আর পায়খানা, আমাদের নিকটে পবিত্র আল্লাহওয়ালাদের দরবারের খানা। সুবহানাল্লাহ বলেন। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, অধ্যায়টার নাম হচ্ছে বাবুল হালওয়া। ইমাম ইবনে মাজাহ একটা অধ্যায় কায়েম করেছেন বাবুল হালওয়া, হালওয়ার পরিচ্ছেদ বলে। কি বলে? হালওয়ার পরিচ্ছেদ। মায়েশা বলছেন, হাদিসটি হচ্ছে ক্বালাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা। মায়েশা বলছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি হালওয়া আর মধু খেতে ভালোবাসতেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে হালওয়া খাওয়া নবীর সুন্নাত হলো কি হলো না? আর জোরে বলেন, সুন্নাত হলো কি হলো না? সাহাবায়ে কেরামের মা, সাহাবায়ে কেরামের চাচি, সাহাবায়ে কেরামের ফুপু শখ করে হালুয়া বানাতেন, রুটি বানাতেন, আমার নবীর দরবারে দিয়ে পাঠাতেন। এই জন্য আমরা মুসলমান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
তাবরানী শরীফের মধ্যে হাদিস, মাজমাউ জাওয়াইদের মধ্যে সহি হাদিস। রাসূল পাক বলছেন শাবে বারাতের রাত্রিতে আল্লাহ পাকের রহমত প্রথম আকাশে নিকটবর্তী হয়ে যায়। মহান রব্বুল আলামিন সারা রাত্রি ডাক দিয়ে বলেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। মুশরিক আর হিংসুক ব্যতীত আল্লাহ নিজের বান্দার সমস্ত বড় বড় গুনাহকে ওই রাত্রিতে মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, মিশকাত শরীফের মধ্যে হাদিস, রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন শাবে বারাত চলে আসবে, সুমু নাহারাহা, দিনের বেলা রোজা রাখো, ওয়া কুমু লাইলাহা, রাত্রিবেলা ইবাদত করো। তাই উলামায়ে কেরাম বলছেন, যেই শাবে বারাতের রাত্রিতে আল্লাহ নিজের বান্দার গুনাহকে মাফ করে দেয়, আল্লাহ নিজের বান্দার গুনাহকে মুছে দেয়, সেই দিনের বেলা রোজা রাখো, রাত্রে ইবাদত করো, নবীর হুকুম। সুতরাং রোজা ইফতার করার পর তুমি যেই খাবারটা খাবে সেটাও যেন নবীর পছন্দের খাবার হয়। সুতরাং হালুয়া রুটি বানাও, আমার নবী পছন্দ করেছেন, ওই পছন্দের খাবার খাও। মোহাব্বত কাকে বলে? আজকাল যুবক ছেলে ক্রিকেটারকে মোহাব্বত করে, নায়ককে মোহাব্বত করে। কিছু ছেলে পেলে দেখবেন এইভাবে দাড়ি কেটেছেন। একটা কালিয়াচক চায়ের দোকানে আলোচনা করছি, বলছি কালিয়াচক পার করে গিয়ে, মোটা পার করে গিয়ে একটা চায়ের দোকানে গল্প করছি, দেখছি দু চারটা যুবক আসলে একসাথে, 5-6টা হবে, সবারই হালকা হালকা দাড়ি, এইভাবে একটু বেশি ছোট আর এইভাবে একটু লম্বা, স্টাইল করে সবাই দাড়ি ছেড়েছেন। তো গল্প করতে করতে বললাম, যাক আজকালকার যুবককে মনে হয় আল্লাহ হেদায়েত দিয়েছেন, ছোট হোক রেখেছে তো আস্তে আস্তে বড় করবো। তো চাওয়ালা বলছে, হুজুর আপনাদের বক্তব্য শুনে রাখেনি, বিরাট কোহলি না ও ছাক্কা মারে, ও আর ছাক্কা দেখে রেখেছে দাড়ি। বুঝতে পারছেন বাবা? তো এইরকম হচ্ছে মানুষের অবস্থা। ছাক্কা মেরেছে, ওর ফ্যান হয়েছে, মোহাব্বত হয়ে গেছে, ওর নকলে দাঁড়িয়ে রেখে দিয়েছে। তাহলে কেউ যদি নবী পাককে মোহাব্বত করে নবীর নকলে হালুয়া রুটি শাবে বারাতে করে, এটা নাজেজ হবে? একজন মৌলবি বলছে হালুয়া রুটি যে কোনো দিন খান যান, যে কোনো দিন খান, সুন্নাত জায়েজ, সওয়াবের কাজ। তবে শাবে বারাতে সুন্নিরা ডেট ফিক্স করে খায়, তাই না জায়েজ। মানে নবীর সুন্নাত ডেট ফিক্স করে খেলে না যায়, তো তোর বাপ মায়ের বিয়ে তো ডেট করে হয়েছিল রে মৌলবি। তাহলে তোর বাপ মায়ের বিয়েটা যদি না জায়েজ হল, তাহলে তুই কি হলি? হারামজাদা হলো না? তো হারামজাদাই তো হালুয়াকে হারাম বলবে, হালাল জাদা থোড়ি বলবে। এই জন্য বিরাদর ইসলাম, এরা নাপাককে বলে পাক আর পাককে বলে নাপাক। এদের থেকে ইমান বাঁচাতে হবে কি হবে না? জোরে বলেন। একটি কিতাব আছে, কিতাবটির নাম হলো তাজকিরাতুল খলিল। সেই কিতাবের মধ্যে ইলিয়াস কান্দেওয়ালি সাহেব তবলিগি জামাতের প্রতিষ্ঠাতার নানির ব্যাপারে লিখছেন। তিনার নানি অসুস্থ হয়ে গেলেন, বিছান ধরে নিলেন, 3 বছর পর্যন্ত মার্জে ইমসালে থাকলেন, কন্টিনিউ পায়খানা বের হতে থাকে। 3 বছর পর যখন মারা গেল, আপনার ওই নোংরা সাফ করনেওয়ালাকে ডাকা হলো, ডোম ডাকার পরে ন্যাকড়াগুলোকে বের করা হলো। সবাই মনে করছিল 3 বছর পায়খানা করেছে, গন্ধ থাকবে, তো বের করে দেখছে তো একবারে খুশবু, গন্ধ নাই খুশবু। প্রত্যেক দেওবন্দি এক অপরকে শুঙাচ্ছে, তো খুশবু একটুকু বাঁধবো নাই, একদম খুশবু। তো ওইটাকে ধুইতে না দিয়ে সবাই তাবারুক বানিয়ে রেখে দিল সকাল সন্ধ্যা চাটার জন্য। দেখছেন আপনি ওলিদের মাজারে তাবারুক বলে কিছু শিরনি নিয়ে চলে আসেন, শিরিক। আর ওর বাপের পায়খানাকে তাবারুক বানিয়ে নিল, জায়েজ হয়ে গেল। ওলিদের মাজারে যে খাসি নিয়ে যায় ইসালে সওয়াবকে কেন্দ্র করে, জবাই কার নামে হয় বাবা? আল্লাহর নামে হয় না? নবীর নাম নিয়ে জবাই করলেও হারাম, ওলির নাম নিয়ে জবাই করলেও হারাম, আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে। কুরআন পাকে আল্লাহ বলেছেন, যেটা আমার নাম নিয়ে জবাই করা হয় না সেটা খাওয়া হারাম। তো যেটা আল্লাহর নাম নিয়ে জবাই হয়, ইমাম মুল্লা জীবন বিশাল বড় ফকি বলছেন জায়েজ, পাক, হালাল, হাদিস দ্বারা ইস্তেমবাদ করে প্রমাণিত হালাল। একে বলছে সুয়ার চাইতেও হারাম। আর ওই পোল্ট্রি মুরগির বাপ ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখছে, জয়মা কালী বলে যেই পাঠা জবাই করা হয় ওটা খাওয়া যায়। এই জন্য পাঁঠার মাংস যদি পান, ও শাওকাত মৌলবীর বাড়ি পাঠিয়ে দিয়ে কত নিকৃষ্ট লোক আপনি চিন্তা করেন। এই জন্য বাবা, এই জাতি থেকে ইমানকে বাঁচিয়ে রাখতে হবে। আল্লাহ হিফাজত করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এই জন্য বাবা, আরেকটা কথা আপনাকে বলে দিই, শুনেন। জিয়ারতের কথা বলতেছিলাম, কবর জিয়ারত করবেন। কম করে প্রত্যেক শুক্রবারে নিজের পিতা মাতা আত্মীয় স্বজনের কবর অবশ্যই জিয়ারত করবেন। ইমাম সাহেবকে সাথে নিয়ে যাবেন, বৃহস্পতিবার বা শুক্রবার নিজের পিতা মাতা আত্মীয় স্বজনের কবর জিয়ারত করেন কি করেন না? জোরে বলেন। হ্যাঁ, গোপাল ভাঁড় কি বলছে জানেন? বলছে যে কবর জিয়ারত করতে যাচ্ছে মৌলভী সাহেবকে নিয়ে,
আর কবর জিয়ারত করার পর একটা লুঙ্গি নিচ্ছে, লুঙ্গি পড়ছে। এ কবর জিয়ারত করে সুন্নিরা লুঙ্গি পড়ে, দেখছেন বাবা? কবর জিয়ারত করে নয়, বলছে কবর পূজা করে। তো কবর জিয়ারত করা নবীর সুন্নাত। কেউ যদি নবীর সুন্নাতকে কবর পূজা করে মুসলমান থাকবে না কাফির হবে? জোরে বলেন। নবীর সুন্নাতকে কেউ যদি কবর পূজা বলে ওই ইমানদার থাকবে না, মুসলমানই থাকবে না। তো যারা এদেরকে আলিম মনে করে স্টেজে ডাকে, এদেরকে জানতে হবে যে এরা মুসলমান নয়, এরা জিয়ারতকে পূজা বলে। জিয়ারত হচ্ছে নবীর সুন্নাত। কোনো আলিম ওলমাকে সাথে করে নিয়ে গেলেন, আপনি জিয়ারত করার আদাব জানেন না, জিয়ারত করার তরিকা জানেন না, জিয়ারত করার নিয়মাবলী জানেন না, আপনি তাদেরকে ডাকলেন। আলিম মানুষ জিয়ারত করতে জানেন, কিছু তেলাওয়াত করে জিয়ারত করলো। ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লিখছেন, কবর জিয়ারত করতে গিয়ে কবরের পাশে কোরআন তেলাওয়াত করা হচ্ছে সুন্নাতে মুস্তাহেব্বা, মুস্তাহাব। সুবহানাল্লাহ। নবী পাক বলছেন, যদি কোনো ব্যক্তি কবরস্থানের পাশে দিয়ে অতিক্রম করে, সেই ব্যক্তি যদি ওই কবরস্থানে দাঁড়িয়ে 11 বার সূরা ইখলাস পাঠ করে, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুর্দার সংখ্যা অনুযায়ী তাকে সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি আল মুগনি কিতাবের মধ্যে লিখছেন, জীবিত ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে তার সওয়াব মৃত্যু ব্যক্তির নামে বকশে দেয়, অবশ্যই সেই তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে আল্লাহ পাক পৌঁছে দেয়। কিভাবে পৌঁছে দেয়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো বান্দা কোনো মৃত্যু ব্যক্তির নামে সওয়াব বকশায় ইসাল করে, মহান রব্বুল আলামিনের হুকুমে জিবরিল আমিন জান্নাতি প্লেটে করে ওই সওয়াব নিয়ে তার কবরে হাজির হয়ে যায়। যাওয়ার পরে বলে, হে অমুক, তোমার গ্রামবাসী, তোমার বন্ধু বান্ধব, তোমার চাচা মাচা, তোমার আত্মীয় স্বজন এতটুকু কোরআন তেলাওয়াতের সওয়াব তোমার নামে বকশে দিয়েছে, তুমি কবুল করে নাও। দান করার সওয়াব, মানুষজনকে খাওয়া দাওয়ার সওয়াব, যে কোনো নেকির সওয়াব তোমার নামে বকশে দিয়েছে, আমি নিয়ে এসেছি, কবুল করে নাই। ওই মৃত্যু ব্যক্তি এত খুশি হয়, এত খুশি হয়, যেমন কোনো সাঁতার না জাননেওয়ালা ব্যক্তি নদীতে ডুবতে আরম্ভ করে, আর কোন ব্যক্তি তাকে বাঁচিয়ে নেয়, বাঁচার পরে যেমন খুশি হয়, তার চাইতে বেশি আপনার সওয়াব পেয়ে আপনার পিতা মাতা আত্মীয় স্বজন আপনার মুসলিম মৃত্যু ভাই খবরে খুশি হয়ে যায়। বল সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, মৃত্যু ব্যক্তি অপেক্ষাতে থাকে যে আমার জন্য কিছু পাঠাবে, আমার জন্য কিছু পাঠাবে। জীবিত ব্যক্তির সওয়াবের আশায় মৃত্যু ব্যক্তি থাকে। তাই মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে হজ করা যায়, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে রোজা রাখা যায়, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে নামাজ আদায় করা যায়, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যায়, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে কোরআন তেলাওয়াত করা যায়, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে দান করা যায়, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে মানুষকে খাওয়া দাওয়া করানো যায়। যত নেকির কাজ আছে আপনি করবেন, সওয়াব পিতা মাতার নামে বকশে দিবেন। আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে প্রত্যেকটা নেকির সওয়াব আপনার আত্মীয় স্বজনের কবরে পৌঁছে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবর জিয়ারত করতে গিয়ে কোরআন পাক তেলাওয়াত করা হয়, তার মধ্যে 3 বার সূরা ইখলাস পাঠ করা হয়। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি 3 বার সূরা ইখলাস পাঠ করে, 3 বার সূরা ইখলাস পাঠ করার বরকত এত, আল্লাহ তাকে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 খতম কোরআন পাকের তেলাওয়াতের সওয়াব। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি শারহুস সুদুরের মধ্যে লিখতেছেন, শারহুস সুদুর কিতাবের মধ্যে লিখছেন, যেটা বেইরুত লেবানন থেকে প্রকাশিত। জালালউদ্দিন সিউতি একটি হাদিস নিয়েছেন, একজন ব্যক্তি কবরের পাশে দিয়ে যাচ্ছেন, তো দেখছেন যে মুর্দা লুটাপুটি করছেন, কোনো জিনিস যেমন হীরা পড়ে থাকে আর 10 জন ব্যক্তি লুটাপুটি করে, ওরকম দেখছেন যে লুটাপুটি করছেন। একজনকে দেখছেন বসে আছেন, তো রুহের জগতে জিজ্ঞাসা করছেন যে সবাই লুটাপুটি করছেন, তুমি বসে কেন আছো? তো তিনি বলছেন, আমার বেটা হচ্ছে আলিমে দিন, মাদ্রাসায় ছাত্রদেরকে কোরআন পড়ায়, ওই সওয়াবই আমার জন্য যথেষ্ট, এদেরকেও সওয়াব পাঠায় না। একজন এই রাস্তা দিয়ে যাচ্ছিল, কোরআন পাকের কিছু সূরা পড়ে বকশে দিয়েছেন, ওই সওয়াব এরা লুটাপুটি করছেন। কিছুদিন পর আবার ওই রাস্তা দিয়ে আসছেন, দেখছেন তো যেই ব্যক্তি বসেছিল ও আগে দৌড়ছে। বলছেন, কি ব্যাপার, তুমি আগে দৌড়ছো? তুমি তো বসে থাকছিলে, তোমার বেটা তো আলিম ছিল, তার সওয়াব চলে যেত। সে বলছেন, আমার বেটা মারা গেছে, তারপরে আর আমাকে সওয়াব পৌঁছানেওয়ালা কেউ নাই। এই জন্য বিরাদর ইসলাম, পিতা মাতা মারা গেছেন, আপনি একটা নিয়ম চালু করে রাখেন নিজের এলাকার মধ্যে, কবর জিয়ারত করার নিয়ম।
কবর জিয়ারত করলে আপনিও সওয়াব পাবেন, আপনার মরা বাপ মাও খুশি হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর বাপ মা খুশি হয়ে যদি আপনার জন্য দোয়া করে দেয়, তাহলে আপনার বেড়া পার হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তাহলে আপনার বেড়া পার হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সকলকে জিয়ারত করার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।